আপনি নিশ্চয়ই বক্তব্যটি দেখেছেন যে প্রধান উপদেষ্টা একটি প্রশ্নের জবাবে কথাটি এমনভাবে বলেছেন যে এটি তো আসলে নিষিদ্ধ না, কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং এটি চাইলে আবার তো সচল করা সম্ভব। আমার ধারণা ব্যাখ্যাটি এমন ছিল। কিন্তু এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের রাজনীতি সচল করার যে কোনো ইস্যু এবং তার প্রতিক্রিয়া এটিকে কেমন মানে কিভাবে দেখছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছর দায়িত্ব পালনকালে বাংলাদেশের কোনো মিডিয়াকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সাক্ষাৎকার দেননি। আমি একটু সংশোধন করে দিই, বেশ কয়েকটিকে দিয়েছেন একদম শুরুর দিকে আর কি। এটি এক বা দুটো নিউ এজের সাথে একটা ইন্টারভিউ ছিল, কিন্তু অন্যান্য যে মাস মিডিয়া যেগুলো আছে তাদের সাথে কথা বলেন এবং এর ফলে অনেক বিষয়ে তর্ক বিতর্ক শুরু হয় এবং এই বিতর্কগুলোকে এবং প্রশ্নগুলোকে স্পষ্ট করার মতো সুযোগটা থাকে না। আপনি যখন নিউ এজের সম্পাদকের সাথে ইন্টারভিউটা দেন অথবা ডেইলি স্টারের সম্পাদকের সাথে ইন্টারভিউটা দেন, আপনার লোকাল দেশি যে গণমাধ্যমগুলো আছে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি নতুন করে জানার আগ্রহ থাকে তাদের সাথে কথা বলতে পারে, কিন্তু এই ধরনের মিডিয়াগুলোতে এর আগে সিএনএনকে দিয়েছেন, অন্যান্য জায়গায় দিয়েছেন, ফলে হয় কি বিভ্রান্তিটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে এবং এটি আমার মনে হয় যে তার প্রেস উইংয়ের পক্ষ থেকে পরিষ্কার করা দরকার যে তিনি আসলে কি বলেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম তো চলছে, আওয়ামী লীগ যে মিছিল মিটিং করছে এবং এত বড় একটা দল আপনি চাইলেই ফু দিয়ে উড়িয়ে ফেলবেন, এটা যারা মনে করে, এই যে আপনি যাদের নামটাম বললেন, আওয়ামী লীগ বিএনপির মতন রাজনৈতিক দলের একটা ইউনিয়নের যে নেতাকর্মী আছে, আমি তাদের কর্মকাণ্ডর কথা বলছি না, আমি তাদের অ্যাক্টিভিটির কথা বলছি না, তাদের দায়ের কথা বলছি না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই যে অন্যান্য যে দলগুলো আছে যারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে, তাদের অনেকের একটা ইউনিয়ন পর্যায়ের যত নেতাকর্মী আছে সারা দেশের তার সমান না। সুতরাং ব্যবস্থাটা বিষয়টা আপনাকে অনেক জায়গার থেকে বিবেচনা করতে হবে। আপনার দেশ তো বিচ্ছিন্ন না এবং এই দেশটা কেবল ওই গণ অধিকার পরিষদ বা অমুক তমুক তাদের কথাও চলে না, অনেকগুলো আন্তর্জাতিক প্রেক্ষাপটও আছে। তো সেই জায়গাটায় আওয়ামী লীগের অপরাধের জায়গাটা কি? আওয়ামী লীগের অপরাধের জায়গাটা গত 15 বছর তারা বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা বিপুল সম্পদ পাচার করেছে, তারা এখানে আয়নাঘর বানিয়েছিল, তারা এখানে গুম খুন ক্রসফায়ার ইত্যাদি ইত্যাদি করেছে। এই কাজগুলো আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী করেছে, এটা আমার বিশ্বাস হয় না এবং নিশ্চয়ই সরকারের জায়গা থেকেও এই একমত হবেন। তাহলে আপনি যারা অপরাধ করেছে তাদের অপরাধের জন্য একজন নিরীহ কর্মীকে কি সাজা দেবেন? তাদের অপরাধের জন্য যারা এর বেনিফিশিয়ারি না তাদেরকে কি আপনি শাস্তি দেবেন? এই ধরনের কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলোতে অধিকাংশ সময় গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা, তাদের প্রতিক্রিয়ার উপরে ভিত্তি করেই সরকার সিদ্ধান্তটা নিয়েছে। শাহবাগে হাসনাত আবদুল্লাহর একটা আহ্বানকে কেন্দ্র করে তারপরে যে জমায়েতটা হয়েছিল, তারপরে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ রাজনৈতিক দলগুলো যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, এই জুলাইয়ের যারা শহীদ পরিবার, তাদের আহত যারা, তাদের যে বক্তব্যগুলো ছিল সরকার কিন্তু তখন সেই বক্তব্যগুলো গ্রহণ করেন। শরীফুজ্জামান শরীফ, একটু মানে থামাতে হচ্ছে এই কারণে যে পরবর্তী আলোচনায় হারিয়ে যাবে একটি সম্পূরক প্রশ্ন আপনার আলোচনায়, যে নিরীহ যারা আওয়ামী লীগ কর্মী আছেন তাদেরকে কি আপনি শাস্তি দেবেন কিনা। কিন্তু যদি আপনি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করেন, মানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয় রাজনৈতিক দল বা বিভিন্ন বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, যে এই যে 1 বছরের বেশি সময় পার হলো 5 আগস্ট পরবর্তী, এর মধ্যে কি আওয়ামী লীগ তার নিজস্ব কাঠামোতে পরিবর্তন কিংবা তাদের ভুলের জন্য কোনো ধরনের নৈতিক জায়গা থেকে ক্ষমা প্রার্থনা না করুক কিন্তু দায় স্বীকার করা বা কোনো কিছু, সেটি কি দলগতভাবে করেছে? যদি না করে থাকে তাহলে যদি আপনি আওয়ামী লীগকে একটি বাউন্ডারির মধ্যে রাখতে চান যে আনটিল তারা কোনো ধরনের নৈতিক অবস্থান প্রকাশ করে, তাহলে তো আসলে এভাবে বাছাই করার সুযোগ কি থাকে কে ভালো কর্মী কে খারাপ কর্মী? প্রথমত আওয়ামী লীগ তার অপরাধের জন্য এখন পর্যন্ত তারা মনে করে যে এটা আমেরিকা টাকা দিয়েছে, সবার পকেটের টাকা গেছে, তারা সকালবেলায় ডিম পরোটা খেয়ে মিছিলে নেমেছে এবং শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। প্রশাসনের মধ্যে একটি অংশ তারা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। তারা তাদের কর্মকাণ্ডের জন্য মোটে অনুতপ্ত না। এই দেশ থেকে প্রধান বিচারপতি পালিয়ে গেছে যে দেশ থেকে, সেই দেশের ক্ষমতাসীন দলটির কর্মীরা এটাকে কোনো অপরাধী মনে করে না। 1 বছরে
650 মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছে, এই অপরাধের দায়ভার তারা নিতে আগ্রহী না এবং এটিকে তারা কোনো অন্যায়ও মনে করে না। কাজের লোক দুর্নীতি করে 400 কোটি টাকার মালিক হয়েছে, এটাকেও তারা কোনো অপরাধ মনে করে না। 1 নাম্বার 2 হচ্ছে যে এই যে অপরাধ মনে করে না, আবার এটি যেমন আমরা দেখতে পাই, একই সাথে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় তাদের যে দম্ভ, তাদের যে অভিযোগ, এটার সাথে লালবদররা জড়িত, মানে যাকে তাকে যে অ্যাটাক করা সোশ্যাল মিডিয়ায়, এটি যেমন সত্য, আবার এই ঘটনার সাথে সবাই যে জড়িত না, আমরা সোশ্যাল মিডিয়ায় কতজনের বক্তব্যটা শুনি। আমরা আওয়ামী লীগ অনুতপ্ত না, এই কথাটা আমরা কতজন আওয়ামী লীগের সাথে কথা বলে জেনেছি। আমাদের যে সার্কেল, আমাদের যে কানেকশন, এই কানেকশনে আওয়ামী লীগের 3, 3.5, 4 কোটি ভোটার আছে। এদের সবার সাথে কি আমরা কথা বলছি? সবার মতামত কি আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি? এক, বাংলাদেশে অপরাধের জন্য কেউ কি কখনো অপরাধ স্বীকার করেছে? আপনার 71-এর যে এত বড় গণহত্যা, তার সাথে যারা যুক্ত ছিল, স্বীকার করুক অস্বীকার করুক, সেই সময় তাদের যে মুখপাত্র, সেটা তো আছে, সাক্ষী আছে, তারা কি স্বীকার করছে না? কিন্তু এই সময়ের যে জেনারেশন, তারা সেই ঘটনা দেখেনি বলেই এই জেনারেশনের জুলাইয়ের যে দগদগে ক্ষত, এটা তাদের হৃদয়ে আছে বলে তারা এই বিষয়টিকে প্রায়োরিটি দিচ্ছে। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নিয়ে, প্রজ্ঞাপন জারি করে একটা রাজনৈতিক দলকে যতই চান না কেন নিশ্চিহ্ন করতে পারেন না। আওয়ামী লীগ কিন্তু পতনের আগে জামাতের বিরুদ্ধে একটা ক্র্যাকডাউন চালু করেছিল। জামাতকে কি নিশ্চিহ্ন করতে পেরেছে? না। আপনি যদি আওয়ামী লীগকে এই প্রক্রিয়ার ভেতর থেকে, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, রাজনৈতিক দল হিসাবে করেছে। কেন রাজনৈতিক দল হিসাবে করেছে? আওয়ামী লীগ যে ভুয়া নির্বাচনগুলো করেছে, এটা তো আর কোনো ব্যক্তি শেখ হাসিনা করেনি, এটা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ, তাদের যে পার্লামেন্টারি টিম, তারা এই ধরনের একটা নির্বাচন করেছে। সুতরাং এই ঘটনাটা দল হিসাবে অবশ্যই আওয়ামী লীগের রেসপন্সিবিলিটি।